এটা আমার খামার, মুরগি নাই, সব জায়গায় পয়সা করে রাখতেছি জীবাণুমুক্ত করে। সব রাবিশ পরিষ্কার প্রায় শেষ, ওই রুম পরিষ্কার করা শেষ, এই রুমও প্রায় শেষ। এখন আসছে ওই 5টা মুরগি, দেখি কি হয়। রাবিশগুলা সব বের করা হচ্ছে। এখন আমি পানিতে চুন গুলে নিচ্ছি। মুরগির ঘরে পুরো ঘর চুনের পানিতে ওয়াশ করে দেব। চুন একবার যদি মুরগির ঘরে কোনো জীবাণু ঢুকে যায় তাহলে সেটা মুক্ত করা অনেক কঠিন। আমি আজকে পুরো মুরগির ঘর ওয়াশ করে দিচ্ছি। ওয়াশ করে আমি 15 দিন 1 মাস আর কোনো বাচ্চা তুলব না। মুরগির ঘর এভাবেই থাকবে। এখন আমি স্যাভলন দিয়ে পুরো ঘর ছিটিয়ে দিব। স্যাভলন, চুনের পানি দেওয়া শেষ। এখন আমি স্যাভলন দিয়ে পুরো ঘর ক্লিন করব। এই যে এইভাবে আমি স্যাভলনের পানি ছিটিয়ে দিতেছি। আমার বোতলে ভরা শেষ। এখন আমি ভালো করে মুখটা আটকে নেব। আমার ছাদে নিম গাছ আমি রোপণ করেছি। এখান থেকে নিম পাতা নিয়ে নিয়ে আমি আমার সকল গাছে ব্যবহার করি। এটি সুবিধা আছে, অন্য কোথাও যে খুঁজতে হয় না নিম পাতা। এটা আমার গাছের অবস্থা। এই তো আমার মরিচ গাছ, আমার মরিচের ফলন। আমার মতন আপনারাও এইভাবে ছাদে একটা নিম গাছ লাগিয়ে রাখতে পারেন, আর প্রয়োজন মতো এইভাবে স্প্রে করে দিতে পারেন। এটা আমার বড়ই গাছ। বড়ই গাছে নতুন ফুল আসছে, আমি বড়ই গাছে স্প্রে করে দিচ্ছি। এই তো বড়ই গাছের ফুল আসছে। একটা বড়ই দেখলাম বড় হয়েছে, কোথায় যেন দেখলাম। ওই তো এই তো একটা বড়ই। এই কই, এই তো একটা বড়ই বড় হয়েছে, মাশাআল্লাহ, অসময়ে। আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি সবার উপকার হবে। এই আরেকটা বড়ই বড় হয়েছে, দেখা যায় কিনা জানি না।